আপনি আমার দরজা একটি হানি ট্র্যাপের ঘটনা হঠাৎ করেই জাতীয় ইস্যু হয়ে গেল, অথচ এমন ঘটনা ঘটে থাকে অহরহ। কেবল বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই অতীতে রাষ্ট্রীয় গোয়েন্দা তথ্য বের করার কাজে বিষয়টি ব্যবহৃত হলেও বর্তমানে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়াটাও এর সঙ্গে যুক্ত হয়েছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে মডেল মেঘনা আলমের বিষয়টি আসলে কি? উত্তরে পাওয়া গেছে একের ভেতর দুই। ব্যক্তিগত ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে আন্তঃরাষ্ট্রীয় গোয়েন্দা কাজ সাজিয়ে এটি। মেঘনা আলম, যার ট্রাপে কেবল সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দোহাইলাই নন, পড়েছিলেন আরও অন্তত 2 জন রাষ্ট্রদূত। তবে তারা আলোচনায় আসেননি। এলো সৌদি আরবের বিষয়টি। সূত্র বলছে, 5 আগস্টের পর বাংলাদেশের কোনো ইস্যু পেলেই সেখানে ঢুকে পড়ছে ভারত। দেশটির গোয়েন্দা সংস্থাকে দিয়ে বাংলাদেশকে সংকটে ফেলার নানা ষড়যন্ত্র করছে একের পর এক। মেঘনা আলম ও সৌদি রাষ্ট্রদূতের বিষয়টিও ঠিক তাই। পরিকল্পিতভাবে জাল পেতে ফায়দা লুটছে ভারত। সৌদি আরব বাংলাদেশের বৃহত্তম রেমিট্যান্স গন্তব্য। ইউনূস সরকারের সঙ্গে রয়েছে দেশটির নিবিড় সম্পর্ক। এখন এই হানি ট্র্যাপের ইস্যুটিকে সামনে এনে যদি তালগোল পাকানো যায়, তাহলে হাততালি দিয়ে আনন্দ পেতে পারে মোদী সরকার। মাঝখানে সুবিধা পাবে তাদের দোসর আওয়ামী লীগ। এজন্যই অনেকেই এই ঘটনাটিকে পচা শামুকে পা কাটার সঙ্গে তুলনা করছেন। এখন দেখার বিষয়, ছোট্ট এই বিষয়টিকে কিভাবে মোকাবেলা করে ইউনূস সরকার। জেড নিউজ, ঢাকা।